হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেগুলো আপনারা রেগুলারলি খেয়ে থাকেন। ম্যাঙ্গো জুস ও হজমলা এই দুটি প্রোডাক্টের নাম আপনারা সবাই জানেন, কিন্তু এইগুলো কিভাবে তৈরি হয় সেগুলো হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন না। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন কিভাবে আম থেকে জুস তৈরি হয় এবং কিভাবে হজমলা তৈরি করা হয়। গরমের সময় বেশ কিছু ঠান্ডা এবং মজাদার কিছু খেতে ইচ্ছে করে, আর এজন্যই বেশিরভাগ মানুষ ম্যাঙ্গো জুস খেয়ে থাকে। আমের জুস তৈরি করে থাকে এমন কোম্পানি হলো মাজা, ফ্রুটি, স্লাইস, রিয়েল ইত্যাদি। আর এই কোম্পানিগুলো দাবি করে থাকে যে তারা আসল আম দিয়েই ম্যাঙ্গো জুস তৈরি করে। তাহলে বন্ধুরা, কোম্পানির বোতলে কেন লেখা থাকে আর্টিফিশিয়াল ফ্লেভার মেশানো হয়েছে? আর ছোট থেকে বড় মানুষ পর্যন্ত হজমলা খেতে সবাই পছন্দ করে, আর এগুলো খাবার সময় সবাই ভাবতে থাকেন যে এগুলো কিভাবে তৈরি করা হয়েছে। তো চিন্তা করার কিছুই নেই, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে হজমলা তৈরি করা হয়। সর্বপ্রথমে আম গাছ থেকে পাড়া হয়, যেখানে আলাদা আলাদা জিনিসের ব্যবহার হয়ে থাকে এবং আম পাড়া হয়, এবং নিচে পড়া আমগুলো থেকে তার ডাঁটি ছাড়িয়ে দেওয়া হয়। আর এই কাজগুলো খুবই সাবধানের সাথে করতে হয়, কারণ যখন আমের ডাঁটি ছাড়ানো হয় তখন এক ধরনের আঠা বের হয়। এই আঠা হাতের মধ্যে ও মুখের মধ্যে লাগলে স্কিনের মধ্যে ঘা হয়ে যায়, আর এই আঠা যদি আমের উপর পড়ে তাহলে আমটিও খারাপ হতে পারে। আর এই জন্যই হাতের মধ্যে গ্লাভস পরে এসব কাজ করা হয়। এরপর কিছুক্ষণের মধ্যেই ট্র্যাম্পলিনের মধ্যে ভরে দেওয়া হয়। আবার আমের ওপর কেমিক্যাল ছড়ানো হয় এবং 1 মিনিট ধরে জলের মধ্যে রাখা হয়, যাতে আমের আঠার মধ্যে যে অ্যাসিড থাকে সেটা নষ্ট হয়ে যায়। এরপর আমগুলোকে এলিভেটর লোডারের ওপর রাখা হয়, আর এই মেশিনের সাহায্যে আমগুলোকে পেটির মধ্যে ভরা হয় ক্যারি করার জন্য। পাকা আম যাতে নষ্ট না হয় তার জন্য পেটির মধ্যে ফোমের শিট দেওয়া হয়, এর ওপর আমগুলো পড়ে। আর এইভাবে সব আমগুলো পেটির মধ্যে ভরা হয় যাতে কোনো রকম আম নষ্ট না হয়ে যায়। তারপর এইসব পেটিগুলো কোনো গাড়ির সাহায্যে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। আম যখন ফ্যাক্টরিতে চলে আসে তারপর এগুলোকে ওয়াশিং প্রসেসের মধ্যে পাঠানো হয়, যেখানে কন্টেনারের মধ্যে জল থাকে, সেখানে আম ঢেলে দেওয়া হয়। আর একটা মেশিনের সাহায্যে আমগুলোকে এখান থেকে অন্য একটি মেশিনে পাঠিয়ে দেওয়া হয়। এরপর আমগুলোকে হিটিং এবং সফটেনিং প্রসেসের জন্য পাঠানো হয়, আর এখানে আমগুলোকে গরম জলের মধ্যে 5 মিনিট পর্যন্ত রাখা হয়, কারণ আমের মধ্যে থাকা পলিফিনল অক্সিডেজ নষ্ট করা হয়। আর এই প্রসেসের জন্য আমের রং খুব সুন্দর হয়ে যায়। আর এই কাজ হওয়ার পর একটা কনভেয়ার বেল্টের মধ্যে রেখে আম পাঠানো হয়, আর এই কনভেয়ার বেল্টের পাশে পাশে ওয়ার্কার থাকে যারা আমগুলোকে বেছে নিতে থাকে, এবং যদি খারাপ বা নষ্ট আম থাকে তাহলে সেটাকে সরিয়ে ফেলে। আর যেগুলো ভালো আম সেগুলো কনভেয়ার বেল্টের সাহায্যে গিয়ে অন্য একটি মেশিনে জমা হয়। এরপর ডেস্টোনিং মেশিনের সাহায্যে আমগুলোকে ছাল ছাড়িয়ে আটি বের করে আলাদা করে নেওয়া হয়, এবং আমের শাঁসগুলো পাল্পিং অ্যান্ড এক্সট্রাক্টর মেশিনে পাঠানো হয়, যেখানে এইগুলোকে গ্রাইন্ড করে আমের জুস বানিয়ে দেওয়া হয়। আর এখানে 2 ধরনের জুস তৈরি করা হয়, একটি হলো উইথ পাল্প এবং অন্যটি হলো উইদাউট পাল্প। আর এই 2 ধরনের জুসকে বের করার জন্য আলাদা আলাদা ফিল্টার লাগানো থাকে। তারপর এগুলোকে জুস ডিগ্রেসার মেশিনের মধ্যে পাঠানো হয়, আর এখানে সেই জুসের মধ্যে থাকা এয়ার পার্টিকেলগুলো রিমুভ করে দেওয়া হয়, যাতে জুসের মধ্যে যে অক্সিজেন থাকে তার সাহায্যে অক্সিডাইজ না করতে পারে। তারপর এই জুস 90 থেকে 95 ডিগ্রি তাপমাত্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত গরম করা হয়। আর এই জুসের মধ্যে ডেনসিটি সমান থাকে না, আর বেশ কিছু ছোট বড় পার্টিকেল থাকে যা এই জুসকে খারাপ করতে পারে। তাই এই সমাধানের জন্য হোমোজেনিসার মেশিনের মধ্যে 20 থেকে 25 মেগাপাস্কাল প্রেসারের মধ্যে রাখা হয়, আর এই প্রসেস 3 বার পর্যন্ত করা হয়। আর এই প্রসেসের পর বড় বড় পার্টিকেলগুলো জুসের মধ্যে মিশে যায়। এরপর এই জুসগুলো স্টোরাইজেশন প্রসেসের জন্য পাঠানো হয়, আর এই স্টোরাইজেশন প্রসেসের সাহায্যে জুসের মধ্যে থাকা ব্যাকটেরিয়া নষ্ট করে ফেলা হয়। জুস স্টোরাইজেশন মেশিনের মধ্যে ভরে 62 থেকে 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত গরম করা হয়।
আর এই প্রসেস বেশ কয়েকবার করা হয়। এরপর জুসগুলো ঠান্ডা করে নেওয়া হয়। এই প্রসেসটা করার জন্য জুস অনেক দিন পর্যন্ত নষ্ট হয় না। এরপর জুস বড় বড় ট্যাঙ্কের মধ্যে স্টোর করে রাখা হয়। আর যখন আমের সিজন শেষ হয়ে যায় তখন এই স্টক জুসগুলো ব্যবহার করা হয় এবং বছরের সব সময় এই কোম্পানিগুলো জুস বিক্রি করে থাকে। আর এই থেকে বোঝা যায় যে আপনি যে আমের জুস খাচ্ছেন সেটা 6 থেকে 7 মাস আগে তৈরি করা হয়েছে। আর এই জুসগুলো অনেক লম্বা সময় ধরে স্টোর করে রাখার জন্য আমের ফ্লেভার নষ্ট হয়ে যায়। আর সেই কারণেই কোম্পানিগুলো আর্টিফিশিয়াল ফ্লেভার মিশিয়ে থাকে। আর এই ফ্লেভারের জন্য অনেক লম্বা সময় ধরে স্বাদ ও সেন্ট বজায় থাকে। আর এই জুসগুলো আসল আমের হয় কিন্তু এর স্বাদ নষ্ট হয়ে যায়, তাই লম্বা সময় ধরে আমের স্বাদ রাখার জন্য এই আর্টিফিশিয়াল ফ্লেভারের প্রয়োজন হয়। এরপর জুসগুলো প্যাকিং করার জন্য পাঠানো হয় আর বিভিন্ন সাইজের প্যাকিং হয়ে মার্কেটে বিক্রি হয়, যা আমরা কিনে খাই। এবার চলুন দেখে নিই হজমোলা কিভাবে তৈরি করা হয়। আর আমরা সবাই জানি হজমোলা নাম শুনেই আমাদের জিভের মধ্যে কেমন যেন হয় এবং জল চলে আসে। আর হজমোলা খেতেই মুখের মধ্যে যেন একটা আলাদা স্বাদ চলে আসে। বন্ধুরা, আমাদের ভারতের মার্কেটে প্রথম হজমোলাকে হজম করার ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হতো, যা ডাবর কোম্পানির প্রোডাক্ট ছিল। ডাবর কোম্পানি ভারতে পার্সোনাল কেয়ার ও ফুড প্রোডাক্ট সেক্টরে ইনভেস্টমেন্ট করার 4 নম্বর সবথেকে বড় কোম্পানি। এই কোম্পানির তেল থেকে শুরু করে চ্যবনপ্রাশ পর্যন্ত সব প্রোডাক্টই মানুষের পছন্দ হয়ে থাকে। আর এই কোম্পানিরই হজমোলা আশা করি সবাই খেয়েছেন। কিন্তু আপনারা কি জানেন আজকের দিনে এত বড় কোম্পানি সামান্য একটি আয়ুর্বেদিক দোকান থেকে ব্যবসা শুরু করেছিলেন। 1884 সালে বর্মন পরিবার এই ছোট্ট আয়ুর্বেদিক দোকান থেকে এই কোম্পানি শুরু করেছিলেন। আর তখন কেউ ভাবতেও পারেনি যে ভবিষ্যতে এই কোম্পানি এত উন্নতি করতে পারবে। আয়ুর্বেদিক এবং প্রাকৃতিক চিকিৎসা বিষয়ে এই কোম্পানির কোনো তুলনা হয় না। আর এই কোম্পানির প্রোডাক্টের মধ্যে হজমোলা তৈরি করার প্রসেস সবার থেকে আলাদা হয়ে থাকে। আর এটি তৈরি করার আগে জেনে নিতে হবে এই প্রোডাক্টের মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট মেশানো হয়। তবে হজমোলা অনেক প্রকারের হয়ে থাকে, তার মধ্যে যেটা বেশি বিক্রিত সেই হজমোলার কোনো তুলনা হয় না, যার স্বাদ সবার থেকে আলাদা হয়ে থাকে। আর এটি তৈরি করার জন্য চিনি, বিট লবণ, কালো জিরে, লং, তুতে ফল, হিং, রোস্টেড জিরে এবং পাচক চূর্ণ এইসব মিশিয়ে হজমোলার ট্যাবলেট তৈরি করা হয়। সবার আগে এর মধ্যে জিরে পিষে গুঁড়ো করে নেওয়া হয়। তারপর বাকি সব জিনিস সঠিক পরিমাণে মেশানো হয়। আর মিশ্রণটা ফ্যাক্টরির গ্রাইন্ডিং মেশিনের মধ্যে ভরা হয়, যেখানে এইগুলো পিষে গুঁড়ো করে নেওয়া হয়। গ্রাইন্ডারে পিষে গুঁড়োগুলো ছাঁকনা দিয়ে দেখে নেওয়া হয় যাতে কোনো রকম মোটা দানা না থাকে। আর এই গুঁড়ো হজমোলা তৈরির জন্য রেডি হয়ে গেছে। এগুলো একটা বড় কন্টেনারের মধ্যে ভরে দেওয়া হয় স্টোর করার জন্য। আর এই কন্টেনার থেকে ভ্যাকুমের সাহায্যে মিক্সিং জারের মধ্যে ভরা হয়। আর এই জারের মধ্যে চিনি মেশানো জল দেওয়া হয় যাতে এই গুঁড়ো পাউডারগুলো পেস্ট হয়ে যায়। এবার এই পেস্ট দিয়ে হজমোলা ট্যাবলেট আকার তৈরি করতে সুবিধা হবে। তারপর এই পেস্ট হজমোলা মেকিং মেশিনের মধ্যে ঢালা হয়। আর এই মেশিন ঘন্টায় 2 লাখের মতো হজমোলার ট্যাবলেট বানিয়ে থাকে। আর এই ট্যাবলেটগুলো প্যাকিংয়ের জন্য প্যাকেজিং ইউনিটে পাঠানো হয়, যেখানে সারিবদ্ধভাবেই এই ট্যাবলেট সাজানো থাকে। আর এই মেশিনের সাহায্যে প্যাকেটের মধ্যে ভরে সিল করে থাকে। আর এই ছোট প্যাকেটগুলো প্লাস্টিকের বড় ডিব্বার মধ্যে ভরে সিল করা হয়। আর এগুলো বিক্রির জন্য রেডি করা হয়। একটা ডিব্বার মধ্যে 160 পিস হজমোলা থাকে। আর এগুলো বড় কার্টুনের মধ্যে ভরে সিল করে বিক্রির জন্য পাঠানো হয়। বন্ধুরা, হজমোলার ছোট শিশিও আপনারা দেখে থাকবেন, যার মধ্যে হজমোলা ট্যাবলেট গুনতি হিসেবে ভরা হয় এবং সিল করা হয়। তারপর সেগুলো বিক্রির জন্য মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আমের জুস তৈরি ও হজমোলার তৈরির সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাতে পারলাম। এই দুটির মধ্যে আপনাদের কোনটি বেশি ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না।